7.5 মাস ধরে তাকে খুঁজছিল পুলিশ প্রশাসন, কিন্তু তার টিকিও ছোঁয়া যায়নি। অবশেষে তৃণমূল কাউন্সিলর মালদা তৃণমূলের প্রাক্তন সভাপতি দুলাল সরকারকে জানিয়ে শেষের ঘটনায় আত্মসমর্পণ করল অভিযুক্ত বাবলু ইয়াদব। মালদা আদালতে 11টা নাগাদ আত্মসমর্পণ করে সে। দুলাল সরকারকে জানিয়ে শেষের ঘটনায় 8 জনকে ইংরেজবাজার থানায় পুলিশ আগে গ্রেপ্তার করে। এই বাবলু ইয়াদব ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল। বাবলু ইয়াদবের মাথার দাম রাখা হয়েছিল 2 লক্ষ টাকা। এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে বাবলু ইয়াদবের আত্মসমর্পণের পর দুলাল সরকারকে জানিয়ে শেষের ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাবলু ইয়াদবকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং বাবলু ইয়াদব আদালতে আত্মসমর্পণ করেছে জানান আইনজীবী ত্রিদীপ সিনহা। ত্রিদীপ সিনহা কি বলছেন শুনব। সে আত্মসমর্পণ করলো, কোর্টে নিয়ে এসে সে আত্মসমর্পণ করেছে ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট। ওর বিরুদ্ধে কি কি মামলা আছে? যা এই একই যা মামলা আছে ওকে বিরুদ্ধে যা একই অভিযোগ মানে বলছি ওকে কি আবার ফিজিক্যালি আবার নিয়ে এডিজি ওয়ানে নিয়ে যাবে সেটা পুলিশ? বুঝলাম না। মানে বলছি ওকে কি আবার কি কোর্টে এডিজি ওয়ানে নিয়ে আসবে? আসতে পারে। পুলিশকে রিমান্ড পেয়ার করেছেন? সেটা অধিকার। ও কোথায় ছিল এতদিন সেটা বলতে হবে। প্রসঙ্গত 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে ইংরেজবাজার থানার মহানন্দা পল্লী এলাকায় তাড়া করে মাথায় আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করে দুষ্কৃতীরা। ঘটনার পর তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ঘটনার তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছিল। এই বাবলু ইয়াদবকে খুঁজে পাচ্ছিল না পুলিশ, যার জন্য পুলিশের পক্ষ থেকে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরেও অধরা ছিল এই বাবলু ইয়াদব। জানা গেছে এই বাবলু ইয়াদব দীর্ঘদিন ধরে বিহারে গা ঢাকা দিয়েছিল। দুলাল সরকার খুনের ঘটনায় প্রায় 7.5 মাস ধরে পরে শুক্রবার 18 জুলাই বেলা 11টা নাগাদ মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে। নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার বলেন, আইনের পথে চলছে, আমার আইনে বিশ্বাস রয়েছে। চৈতালি সরকার কি বলছেন শুনবো। দেখুন, আইনের পথে চলবে, আমার আইনের প্রতি বিশ্বাস ভরসা রয়েছে এবং পুলিশ প্রশাসনও তার কাজ করছে, আমি সেদিকেই তাকিয়ে রয়েছি। আমি প্রথম থেকে যে কথা বলেছি আমি এখনও সে কথাই বলছি। যারা এই ষড়যন্ত্র করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছি এবং আশা আমার তারা শাস্তি পাবে। এর পেছনে যে মানুষই থাক না কেন তাদের সামনে নিশ্চয়ই আসবে, এই আশা আমার আছে। তো সেটা তো পুলিশ ইনভেস্টিগেশন করে সেটা বুঝতে পারবে, সেটা আমার পক্ষে তো জানা সম্ভব নয়, কারণ আমি তাদের সাথে কথা বলিনি। ফলে পুলিশ প্রশাসন সেটা বার করতে পারবে। এ বিষয়ে দক্ষিণ মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী কি বলছেন শুনবো। গতকাল আমরা দেখলাম বাবলু যাদব বাবলা সরকার খুনের আসামি, যার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল, সে হঠাৎ করে কালকে সারেন্ডার করল নিজে থেকে। এখন দেখা যাক, সমস্ত আসামি তো পুলিশের আওতায় এলো। এবার এই কেসটা নতুন কোনো মোড় নেয় কি না, নতুন কোনো তথ্য সামনে আসে কি না, এটা কিন্তু জেলাবাসী তার দিকে তাকিয়ে আছে। গতকাল আমরা দেখলাম বাবলু যাদব বাবলা সরকার খুনের আসামি, যার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল, সে হঠাৎ করে কালকে সারেন্ডার করল নিজে থেকে। এখন দেখা যাক, সমস্ত আসামি তো পুলিশের আওতায় এলো। এবার এই কেসটা নতুন কোনো মোড় নেয় কি না, নতুন কোনো তথ্য সামনে আসে কি না, এটা কিন্তু জেলাবাসী তার দিকে তাকিয়ে আছে। তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু কি বলছেন শুনবো। বাংলার পুলিশ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে। বাংলাতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইন বলে কিছু নেই, সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আমাদের নেতা দুলাল সরকারের যে খুন, তার যে ঘটনায় আমাদের পুলিশ যত তাড়াতাড়ি ইন্টারোগেশন করে সমস্ত আসামিকে ধরেছে এবং তার যে বিচারের ট্রায়াল অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটাই প্রমাণ করে
বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। কোনো জায়গায় পাতালে ঢুকে গিয়েও বাংলার পুলিশের হাত থেকে রক্ষা পাবে না বলে আত্মসমর্পণ করতে আসামি বাধ্য হয়েছে। এই আবহাওয়াটা বাংলায় তৈরি করতে হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। কাজেই বিজেপিরা যে অভিযোগ করছেন, শুধু নিজেদেরকে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা উত্তরপ্রদেশে গিয়ে অপরাধীদেরকে যে মালা দিয়ে বরণ করেন, ওই কালচারে থাকেন, ওটাই আপনাদের জন্য ভালো হবে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল। দেখব। পুলিশ নয়, খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব সে মালদা আদালতে এসে আত্মসমর্পণ করলেন। এখান থেকে কি কোনো নয়া মোড় ঘুরবে বা দেখা দিবে? চলতি বছরের 2 তারিখে প্রাক্তন জেলা তৃণমূলের সভাপতি তথা দাপুটের তৃণমূল নেতা দুলাল সরকার কে তাড়া করে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় এবং এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরপরে ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ একের পর এক 8 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে পাঠায়। এরপরে এই যে বাবলু যাদব যে অভিযুক্ত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 7.5 মাস পরে বাবলু যাদব হঠাৎ করে মালদা আদালতে এসে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের পিছনেও অন্য কোনো কারণ রয়েছে কিনা বা এই মৃত্যুর ঘটনায় নয়া কোনো মোড় নিচ্ছে কিনা, সেটা মালদাবাসী মনে করছে। এই নিয়ে মৃত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার তিনি জানান যে এই ঘটনায় যারা দোষী রয়েছেন তারা অবশ্যই শাস্তি পাবেন। পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন গোটা বিষয়টি তদন্ত করছেন। তবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেই তিনি আবারও বলতে থাকেন। কিন্তু এই ঘটনায় যে বাবলু যাদব ছিল সে আত্মসমর্পণ করেছে আদালতে, তাহলে কি এর পিছনে কোনো নয়া মোড় নিচ্ছে, সেটাও যেরকম প্রশ্ন থাকছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এই রাজ্যে আইনের শাসন আছে বলে যারা ষড়যন্ত্র করছে, যারা দোষী রয়েছেন, পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করছেন। যদিও বিরোধীদের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, হঠাৎ পুলিশ খুঁজে পেলেন না অভিযুক্তকে, হঠাৎ করে 7.5 মাস পরে আদালতে এসে আত্মসমর্পণ করলেন, তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, না এই ঘটনায় নয়া কোনো মোড় নিতে চলেছে? গোটা ঘটনা যেরকম তদন্ত করছে পুলিশ, পাশাপাশি মালদার বাসিন্দা যারা রয়েছেন যে এই যে তৃণমূল নেতা, দাপুটে নেতা, তাকে যে তাড়া করে খুন করলো, এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে বা কি কারণে খুন করা হলো এখনো অধরা রয়েছে। ইতিমধ্যেই যে বাবলু যাদব তাকে 6 দিনের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।